সম্প্রতি আমরা দেখতেছি বাংলাদেশে একটি সমস্যা মাথা চড়া দিয়ে উঠতেছে, তা হচ্ছে মুসলিম তরুণীরা, মুসলিম অল্প বয়সী মেয়েরা হিন্দু ছেলেদের বিছনা সঙ্গী হইতেছে, তাদের প্রেমে পড়ে প্রতারিত হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে এভাবে বিশ্লেষণ করতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন, অনেক সহিহ হাদিস থেকে এসেছে, মাসিয়া দাজ্জালের অনুসারীদের 1/3 হবে নারী। যদি আমি এভাবে বলতে চাই তাহলে বলতে হবে, এই যুগের এই যারা মেয়েরা জেনে শুনে একজন হিন্দু ছেলের সাথে এই সম্পর্কে যাচ্ছে এবং তারপর প্রতারিত হচ্ছে, তারপর তাদের বিছনা সঙ্গী হচ্ছে, এরা হচ্ছে সেই মাসিয়া দাজ্জালের উত্তরসূরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এবং অনেক সহিহ হাদিস আছে, যে হাদিসগুলো ভয়ানকভাবে তা প্রকাশ করে। এমন একটি হাদিসের কথা আপনাদেরকে বলতেছি, যা হচ্ছে খুবই সহিহ এবং স্পষ্ট। দাজ্জাল এবং নারীদের সম্পর্কে ইসলাম কি বলতেছে, আমি একটি সহিহ হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। সবচেয়ে সহিহ এবং সুস্পষ্ট হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দাজ্জাল মান্নিকানাত নামক লবণাক্ত জলাভূমিতে মদিনার কাছে অবতরণ করবে। তার কাছে যারা যাবে অর্থাৎ তার অনুসরণ করবে, তাদের অধিকাংশ হবে নারী। এমনই একজন পুরুষ তার স্ত্রী, মা, কন্যা, বোন, খালাকে শক্তভাবে বেঁধে রাখবে, এই বয়ে যে তারা দাজ্জালের কাছে চলে যেতে না পারে। একই অর্থবোধক আরতি বর্ণনায় জাকির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়, দাজ্জালের ফিতনা এতটাই তীব্র হবে যে নারীরা তার প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যাবেন। পুরুষরা তাদের পরিবারের নারী সদস্যদের, মা, বোন, স্ত্রী, কন্যা, খালাকে শক্ত করে বেঁধে রাখবে। এটা নির্যাতনের জন্য নয়, বরং দাজ্জালের দুকা থেকে রক্ষা করার জন্য। এই ফিতনায় নারীদের পড়ার মূল কারণ হবে ইমানের দুর্বলতা, অর্থের লোভ, ক্ষমতার লোভ, অলৌকিকতার লোভ। তাই আজকে যারা জেনে শুনে হিন্দু ছেলেদের সাথে সম্পর্কে জড়াইতেছেন এবং তাদের বিছনা সঙ্গী হইতেছেন, তারপর তারা প্রতারিত হচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু এই মাসিয়া দাজ্জালের এরা উত্তরসূরি। এই মাসিয়া দাজ্জালের যারা অনুকরণ করবে, অনুসূচন করবে, তাদের উত্তরসূরি হচ্ছে আজকের যারা বাংলাদেশের, সম্পূর্ণ বাংলাদেশের অনেক অনেক জায়গাতে খুব ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে কিছু নিউজ, যে একটি ছেলের সাথে একটি হিন্দু ছেলে 15টি মুসলিম মেয়ের সাথে, 10টি মুসলিম মেয়ের সাথে, 5টি মুসলিম মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেছে একজন হিন্দু পরিচয়, মুসলিম পরিচয় দিয়ে। কিন্তু আমার মূল কথা হচ্ছে, একজন, দুজন ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে একজন মেয়ে, একজন মুসলিম ঘরের মেয়ে একজন পরপুরুষের সাথে এমন সম্পর্কে লিপ্ত হবে কেন,